يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। ওই ঈমান ওয়ালারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছ, ঈমানদার কারা? ঈমানদার হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওই সব বান্দারা যারা হেদায়েতের নিয়তে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার নাম কালেমায়ে তাইয়্যিবা। এই কালেমা তাইয়্যিবা পড়ার মাধ্যমে যারা আল্লাহ রসুলের উপর বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছে, ঈমানের যে কয়টা মৌলিক বিষয় আছে এগুলোর উপর বিশ্বাস স্থাপন করেছে, তারা হলো ঈমানদার। ওই ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে ঈমানদার, ওহে ঈমানদার, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। আল্লাহ হিসাবে যতটা তোমাদের থেকে ভয় পাওয়ার হকদার ততটা ভয় করো। বন্ধু, আল্লাহর যতটা ভয় করা দরকার অতটা ভয় আমরা করতে পারি না। আমরা যতই চেষ্টা করি আল্লাহ হিসাবে, রব হিসাবে আল্লাহরে যতটা সম্মান করা দরকার, আল্লাহকে যতটা ভয় করা দরকার অতটা আমরা পারি না। এ কারণে এখানে বলা হয়েছে তোমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ভয় আল্লাহকে করো। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে এই সবটুকু সামর্থ্য দিয়ে ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, ঈমানদার মুসলমান না হয়ে মরিও না। মৃত্যুবরণ সবাই করব, মরণের হাত থেকে রক্ষা পাওয়ার সুযোগ কারো নাই। কিন্তু আল্লাহ বলছেন, ওই ঈমানদার, আমার উপরে যখন ঈমান এনেছো খবরদার মুসলমান না হয়ে মরিও না। তাহলে বোঝা যায় আগে মুসলমান হও পরে মরো, মুসলমান হও পরে মরো। মরার পরে আর মুসলমান হওয়ার কোনো ব্যবস্থা নাই। মরার পরে আর মুসলমান হওয়ার কোনো ব্যবস্থা কি? তাহলে মুসলমান হও মরার আগে। আর মুসলমান হওয়ার জন্য বলা হচ্ছে ঈমানদারকে, আর ঈমানদারকে বলা হচ্ছে আল্লাহকে ভয় করো যতটা ভয় করা উচিত। তা আল্লাহ হিসাবে যতটা ভয় করা দরকার অতটা ভয় আমরা পারি না, আমাদের এই যোগ্যতা সামর্থ্য নাই। তাহলে এই আয়াতের উত্তম অনুবাদ হইল, ব্যাখ্যা হইল যে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ভয়টা আল্লাহকে করো, সবচেয়ে বেশি ভয় আল্লাহকে করো, মুসলমান না হয়ে মরিও না। প্রিয় ভাইয়েরা আমার, প্রথম হইল ঈমান। ঈমানদার, ঈমানদার, ঈমানের সবগুলো পয়েন্ট আলোচনায় এখানে আনা সম্ভব না, তবে মোটামুটি একটা পয়েন্ট আমি আলোচনা করব। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। আপনি যা কিছু বিশ্বাস করেন, যেগুলি বিশ্বাস করার মাধ্যমে আপনি ঈমান আনেন, একটাও কিন্তু দেখা যায় না, সব গায়েব। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। কিসের উপর? আল্লাহ গায়েব, ফেরেশতা গায়েব, কবর আযাব গায়েব, তাকদীর গায়েব, হাসর নসর মিজান ফুলসিরাত এগুলা সব কি? গায়েব। কোরআন এটা হাজির, কিন্তু কোরআন যে আল্লাহর কিতাব এটা গায়েব। একটু মনোযোগ দেন, লোকেরা বলছে এটা মুহাম্মদের কিতাব,
যারা কোরআন অস্বীকার করেছিল। আমরা কোরআনকে বিশ্বাস করেছি কি মুহাম্মদের কিতাব হিসেবে না আল্লাহর কিতাব হিসেবে? আল্লাহর কোরআন হিসেবে। আমরা এটা বিশ্বাস করি যে মুহাম্মদের নিজের একটি কথাও এই কোরআনের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনে যা আছে সব আল্লাহর কথা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত কথা আছে সব আছে হাদিসে। তাহলে এটা যে আল্লাহর কোরআন, এটা গায়েব। কেমনে গায়েব? কোরআন যে কয়টা পদ্ধতিতে নাজিল হতো এই পদ্ধতিগুলো গায়েব। অনেক সময় সাহাবীরা ওগুলো বুঝতো না যে কিভাবে ওহী নাজিল হয়। তাই কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করা এটা গায়েবের উপরে বিশ্বাস করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা রাসূল হিসাবে বিশ্বাস করি না, এটা গায়েবের উপর ঈমান। বলতে পারেন রাসূল তো আমরা হাজির দেখি, এটা গায়েব কেমনে? দেখুন, যারা রাসূলকে অস্বীকার করেছে তারা তাকে রাসূল হিসেবে অস্বীকার করেছে, কিন্তু তারা তাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এটা স্বীকার করত, যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ স্বীকার করত। এবং মুহাম্মদ যে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে এটা স্বীকার করত। মুহাম্মদ মিথ্যা কথা বলে না এগুলো স্বীকার করত। মুহাম্মদকে তারা আলামিন বলে স্বীকার করত, ন্যায় বিচারকারী চরিত্রবান বলেও জাহিলি যুগে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা স্বীকার করত। কিন্তু তিনি যে আল্লাহর রাসূল এটা মানতে সব কিতাবের সেরা কিতাবের নাম কি? আল কোরআন। তো এই আল কোরআনের উপরে বিশ্বাস করা সুন্নত, নফল না ফরজ? আচ্ছা, যদি আপনি আল কোরআনের উপর ঈমান আনেন তাহলে সামান্য কিছু মানলে চলবে না, পুরোটা মানা লাগবে? সামান্য কিছু স্বীকার করলে চলবে না, পুরোটা স্বীকার করা লাগবে? প্রিয় বন্ধু, আপনি আমি যদি কোরআনুল কারীমের উপর ঈমান এনে থাকি আর কোরআন যদি পুরাটাই স্বীকার করে থাকি, তাহলে কোরআন যা বলবে বিনা বাক্যে কোরআনের কথা মানা লাগবে। কোরআন যে আইন দিবে সে আইন বিনা বাক্যে মানা লাগবে। কোরআন যে বিধান দেবে সে বিধান বিনা বাক্যে মানা লাগবে। কোরআন নামাজের আইন দিয়েছে, নামাজের আইন মানি। কোরআন রোজার আইন দিয়েছে, রোজার আইন মানি। কোরআন হজের আইন দিয়েছে, কোরআন জাকাতের আইন দিয়েছে, কোরআন পর্দার আইন দিয়েছে। এভাবে কোরআনের আইন কানুনগুলো বিশ্বাস করে স্বীকার করি, মানার চেষ্টা করি। কোরআন বলছে সমাজ, বিচার, অর্থনীতি, রাজনীতি, পরিবার, ব্যক্তি, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কোরআন অনুযায়ী চালাতে হবে। যারা কোরআনের আইন অস্বীকার করবে, কোরআনের আইন কায়েমের কথা বললে বাধা দেবে, তাদের আল্লাহর কোরআনের উপর ঈমান হবে না। আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? ধরেন মানব রচিত আইনের ব্যাপারে তাদের কোনো যন্ত্রণা নাই, তারা নিজেরা আইন বানায়, নিজেরা আইন বদলায়। কিভাবে আইন বানায়? সংসদে একটা প্রস্তাব রাখে, প্রস্তাব রেখে বলে যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলেন। তো যদি হ্যাঁ বেশি হয় তখন বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তার মানে আইন কি হয়ে গেছে? তো এই আইন দিয়ে তারা মানুষ শাসন করে। আচ্ছা, এইভাবে মানুষ আইন বানাইয়া মানুষকে শাসন করার অধিকার আল্লাহ কোরআনে কাউকে দেয়? মানুষকে শাসন করার জন্য যত আইন দরকার সব আইন আল্লাহ কোথায় দিয়েছে? কোরআনের মৌলিক নীতিমালা ঠিক রেখে বান্দারা আইন প্রণয়ন করবে, আইন সম্প্রসারণ করবে। জগতের জন্য যা দরকার কোরআনের মৌলিক নীতিমালা ঠিক রেখে সব কোরআন থেকে নিতে হবে। বান্দারা নিজেরা আইন বানাতে আর আইন বদলাতে পারবে না। আইন দিবেন আল্লাহ, বান্দা মানবে। আর আল্লাহ যত আইন সব কোথায় দিয়েছেন? আল কোরআন। আচ্ছা, আপনারা যে ভোর রাতে উঠে সেহরি খান, এটা কি হুজুরের কথায় খান না আল্লাহর কথায়? ফজরের আগে ঘুম থেকে উঠেন কি ইমামের কথায় না আল্লাহর কথায়? ইমামকেও আল্লাহর হুকুমে উঠতে হয়। এইভাবে কিছু আইন যখন আল্লাহর কথা অনুযায়ী মানি, বিরোধিতা করি না, তাহলে কোরআন বলছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান মেনে চলো।
আল্লাহর কিছু বান্দা যখন রাষ্ট্রে কোরআনের আইন কায়েমের কথা বলে, তখন নামদারি কিছু মুসলমান বাধা দেয়, এমন আছে না? না, তাহলে বুঝেন যে তাদের কোরআনের উপরে ঈমান হয় নাই। তাদের কোরআনের উপরে ঈমান কি? যদি কোরআনের উপরে তাদের ঈমান হতো, তাহলে আনিস সাহেব যদি বলে যে আমি আল্লাহর আইনের পক্ষে ভূমিকা রাখছি, তখন সাথে সাথে সে চুপ হয়ে যেত। না রে, আল্লাহ তো শুধু একটা দলের আল্লাহ না। আল্লাহ কি শুধু জামাত ইসলামীর, শুধু ইসলামী ঐক্য জোটের, শুধু সরমনের হুজুরের? আমাদের সবার আল্লাহ কেমন? কোরআন কি সবাই না? রসুল সবাই না? তো তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠা করার দায়িত্ব তো একটা দলের না, সকল দলের দায়িত্ব কোরআনের আইন প্রতিষ্ঠিত করা। এবার শুনেন, সূরা আনআমের 115 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমার বান্দারা সত্য, ন্যায় নীতি, ইনসাফ দিয়ে আমি আল্লাহ আমার কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ কোরআনে যে বিধিবিধান দিয়েছে, আইন কানুন দিয়েছে, আল্লাহ সত্য, ন্যায় নীতি, ইনসাফ যা কোরআনে দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। কোরআনের কোনো কথা, কোরআনের কোনো আয়াত, কোরআনের কোনো আইন কিয়ামত পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা কারো। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ মহাশ্রবণকারী, মহাজ্ঞানী। আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে, একা একই বললেও শুনে, গোপনে বললেও শুনে। গোপনে গোপনে যদি কোনো ষড়যন্ত্র করে সেটাও আল্লাহ শুনে, কি বলে আল্লাহ জানে। অন্তরে অন্তরে কেউ যদি চিন্তা করে সেটাও আল্লাহর কাছে ধরা পড়ে যায়। তাহলে এখানে দেখা গেল কোরআন যে বিধিবিধান দিয়েছে সেটা পরিবর্তন হওয়ার আর সেটা রহিত হয়ে যাওয়ার, সেটা বদলানোর ক্ষমতা কারো নাই। তাহলে কোরআন রাষ্ট্র সংক্রান্ত আইন দিয়েছে, কোরআন অর্থনীতি সংক্রান্ত আইন দিয়েছে, কোরআন বিচার সংক্রান্ত আইন দিয়েছে, কোরআন নারী নীতি দিয়েছে, কোরআন পুরুষ নীতি দিয়েছে, কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, শিক্ষা, এক কথায় মানুষের জীবনের সাথে সম্পৃক্ত সকল দিক ও বিভাগের সমাধান বর্ণনা বিস্তারিত কোরআনে আছে। সুতরাং এইটা থাকার পরেও যারা কোরআনকে মসজিদে আটকায় রাখতে চায়, মাদ্রাসা আটকায় রাখতে চায়, আর বাংলাদেশের উপরে তাদের নিজেদের প্রভুত্ব প্রতিষ্ঠিত করতে চায়, তাদের আল্লাহর কোরআনের উপরে ঈমান হয় না। এবার শুনেন, আল্লাহ আরেকটা কথা বলতেছে খুব সুন্দর, সূরা আন-নিসা 60 নম্বর আয়াত। কি বলেন? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আলাম তারা, হে নবী তুমি কি দেখো নাই, আপনি কি দেখেন নাই ওই সব লোকদেরকে যারা আল্লাহর উপরে ঈমান আনার দাবি করে এবং তারা এটাও দাবি করে আপনার উপরে, আপনার পূর্ববর্তী নবী রাসূলদের উপরে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন সেটা তারা বিশ্বাস করে, কিন্তু ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাদের বিচার ফয়সালা, আইন কানুন, রাজনীতি, সমাজনীতি সব তাগুতের আইনে করতে চায়। কিসের আইনে? তাগুত। কিসের আইনে? তাইলে তাগুতের চিনার দরকার আছে না নাই? তাগুত হলো এমন শক্তি, এমন দল, এমন ব্যক্তি যারা সীমা লঙ্ঘন করে, যারা আল্লাহর বিধিবিধান মানে না, কাউকে আল্লাহর বিধিবিধান মানতেও দেয় না। আল্লাহ তাদেরকে বলেছেন তাগুত। এখন তারা তাগুতের আইনে বিচার ফয়সালা করতে চায়,
তাহলে বোঝা যায় তাগুত হলে এমন শক্তি যারা আল্লাহর থেকে জাতিকে বিচ্ছিন্ন করে ফেলে, আল্লাহর আইন কানুন মানতে দেয় না। এখন উদাহরণ দেই, মুসা আলাইহিস সালাম মানুষকে আল্লাহর গোলাম বানাতে চেয়েছে, ফেরাউন মানুষকে আল্লাহর গোলামি থেকে মুক্ত করে নিজের গোলাম বানাতে চেয়েছে। তাহলে ফেরাউন হইল একটা তাগুত। ফেরাউন কি চিনতেছেন নি? একটু চিনেন না? ফেরাউনের পরিচয় হলো সে কি তাগুত। সে নিজে আল্লাহর আইন মানে না, কাউরে মানতেও দেয় না, নিজে আইন বানাইয়া মিশর শাসন করে, সে তাগুত। নমরুদ নিজে আইন বানাতো, বদলাতো, শত শত মূর্তি বানাতো, মূর্তিগুলাকে মানুষের খোদা, মানুষের রব হিসাবে ঘোষণা করত। ও বন্ধু, নমরুদ হলো এক তাগুত। রসুলের যুগে আবু জেহেল, আবুল আহাব আল্লাহর বিধিবিধান মানে নাই, রসুলকে মানে নাই, বরং বাধা দিয়েছে, সে হলো এক তাগুত। তাহলে বর্তমানেও যারা কোরআনের আইন মানবে না, যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, তাদের উপরে জুলুম করবে, এরাও তো এই যুগের তাগুত। আচ্ছা ভাই, এই যে কিছু আলেম ওলামাকে দুনিয়া থেকে হত্যা করে দেওয়া হলো, কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ জীবনের শেষ 13টা বছর পরিবারের কাছে থাকতে পারলেন না। বৃদ্ধ বয়সে হার্টের মধ্যে 5টা রিং পরানো ছিল। আমার বন্ধু, তার অপরাধ কি? তিনি তো চোর নয়, ডাকাত নয়, দর্শনকারী নয়, হত্যাকারী নয়, কিন্তু জালেমরা তাদের ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য, আল্লাহর কোরআনের আওয়াজকে স্তম্ভিত করে দেওয়ার জন্য আল্লামা সাঈদীর কণ্ঠকে তারা জেলখানায় আটকাইছে। বিশ্বাস করেন, সাঈদী সাহেব যদি মিলাদের হুজুর হইতেন আর তাবিজের হুজুর হইতেন, যে উনি খালি মিলাদ পড়ে আর তাবিজ বেছে, আর যদি তদবির করতেন, আর যদি কোনোখানে একটা দরবার খুলতেন, এরকম বহু দরবার আছে না? ওই দরবারের হুজুররা সাথে সাথেই বলে, আমরা কোনো রাজনীতির মধ্যে কি নাই। যখনই পীর সাহেব কথা বলে আমি কোনো রাজনীতির মধ্যে নেই, তখনই কায়েমি স্বার্থবাদী শক্তি তার উপরে খুশি হয়, না রে এটা তো খুব আরামের ফির, এই ফিরের কারণে আমাদের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা। তখন ফিরেরা কয়, আপনার দরবারে কি লাগবো কোন? টাইস লাগবো নি, টাকা লাগবো নি, কবে মাহফিল করবেন, গরু সব আমি দিয়ে দেব। যদি ওই ফির কথা বলে যে আমি রাজনীতির মধ্যে নাই, রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন প্রতিষ্ঠার কোনো কাজ আমি করি না, ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি এগুলো নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই, শিক্ষা ব্যবস্থা যেভাবে ইচ্ছা সেভাবে চলুক, আপনারা ক্ষমতা যেভাবে ইচ্ছা সেভাবে চালান, সন্ত্রাস চলুক, চাঁদাবাজি চলুক, এইসব জায়জামেলার মধ্যে আমি নাই, আমি আছি শুধু আমার দরবার নিয়ে। তখনই দেখবেন যে সন্ত্রাসীদের গডফাদাররা বলবে যে দেখছেনি কত আল্লাহর ওলি রে, লাউ কদু কুমড়া সব এই হুজুরের খাওয়া। কিন্তু পীর সাহেবের দরবার থেকে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আইন চলতে পারবে না, মানুষের তৈরি আইন দিয়ে মানুষকে শাসন করা যাবে না, তোমরা যারা রাষ্ট্র চালাইতেছ তোমরা আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাও, তখন দেখবেন ফিরের বিরুদ্ধে 20টা মামলা হওয়ার সম্ভাবনা আছে না? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর অপরাধ কি? আপনারা মুরব্বীরা আছেন, বুকে হাত দিয়ে বলেন। তারা ক্ষমতার জোরে তাকে জুলুম করেছে, কিন্তু তার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছে। কি কি অভিযোগ দিয়া? যে তিনি নাকি একটা হিন্দু মেয়েকে 6 মাস যাবত আটকায় রেখে 2 বার করে দর্শন করছে। ধরে 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 না ধরলে আল্লাহ। মানুষ মনে করেছে এগুলির কোনো প্রতিকার মনে হয় হবে না। মানুষ অপেক্ষা করতেছিল বুড়া হইয়া হইয়া যেদিন মরবে সেই দিন হয়তো আমরা মুক্তি পাব। আল্লাহ কয় না না, এমন একটা খেলা দেখাবো, এমন একটা ধরা আমি দেব, তোমাদের বিশ্বাস আমার উপরে আরো মজবুত হয়ে যাবে। মূসার যুগে ফেরাউনের বাহিনী কল্পনাও করে নাই নদীতে ডুইবে আন্ডা বাচ্চা সহ মূসার ফেরাউনে মরবে। এটা কি ফেরাউন নিজেও চিন্তা করছিল? এই নদীর রাস্তা যে হয়ে গেল, মূসা যে রাস্তা দিয়ে পার হয়ে গেল, ফেরাউন এখানে ঢুকার আগে যদি এক জাররা পরিমাণও বুঝতো যে এখানে ঢুকলেই আমার কি, তাহলে ঢুকতো নি?
না, ঢুকতো না ভাই। শেষ পর্যন্ত ঢুকছে তো কিসের জন্য? মরার জন্য তো ঢুকে নাই। ঢুকছে হইলে ওই রাস্তা দিয়ে মুসারে গিয়ে ধরবে, দইরা মুসাকে মারবে। আল্লাহ তাআলা কয়, হ্যাঁ এটাই তো তোমার মরণ ফাঁদ, আজকেই তোমার খেলা ফাইনাল। যেই না মাত্র ঢুকছে, আল্লাহ তাআলা দরিয়ার পানি দিয়া ফেরাউনের বাহিনী, ক্যাডার, চামচা সব শেষ করে দিয়েছে। লিল্লাহে তাকবীর। তো সে আল্লাহও কিন্তু এখনো যে ধরে তা কি টের পাইছেন নি? তাইলে বিশ্বাসটা মজবুত হয়েছে নি? আমাদেরকে বলতে শুরু করছে, হুজুর আপনাদের কথাও কি আল্লাহ শুনে না? কি ভাই শুনবে না কেন? কয় তো এত মিশা কথা কয়, গাল সাবার মধ্যে একটু ভসাও তো লাগে না। এত জুলুম, এত অত্যাচার করার পরে শক্তি আরো বাড়ি যেতেছে মনে হয় জানো। মানুষ নানান প্রশ্ন করে আমাদেরকে, প্রশ্ন আবার আস্তে আস্তে করে, ডরে জোরে করে না। কারণ ওই ফেরাউনের লোকেরা শুনলে ভয় আছে না নাই, এই জন্য সব প্রশ্নও ভয় করে না। এরকম একটা অবস্থা ছিল। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যারা কোরআনের আইন মানে না, জাতিকে কোরআনের আইন মানতে দেয় না, তারা তাগুত। জায়গা মনে আসেনি? তারা কি? আরো জোরে। এখন আল্লাহ বলছে, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। তারা আল্লাহর উপর ঈমান আনার দাবি করে, অথচ তাগুতের আইন মানতে চায়। অথচ তাদেরকে বলা হয়েছে তোমরা তাগুতের নেতৃত্ব অস্বীকার করো। তাহলে বোঝা যায় যারা তাগুতের দল করে, তাগুতি শক্তিকে নেতা মানে, তাগুতের পক্ষে স্লোগান দেয়, তাগুতের পক্ষে টাকা দেয়, তাগুতের পক্ষে সমাবেশ করে, তাগুতের পক্ষে গঠনতন্ত্র বানায় এবং তাগুতের বাহিনীকে খুশি করার জন্য ইসলামের উপরে জুলুম করে, তাদের ঈমান পরিপূর্ণ হয় না। আমার কিন্তু ঈমান বোঝানো উদ্দেশ্য। তাইলে যাদের মধ্যে তাগুতি চরিত্র আছে তাদের ঈমান কি? নাই। আচ্ছা বলেন এবার, ঈমানই যদি না থাকে তাহলে নামাজ রোজা হবে নি? ভাই মন খারাপ নেই কোনো? ঈমানই যদি ঠিক না হয় নামাজ রোজা হবে? আচ্ছা বলেন তো, নামাজ আগে না ঈমান আগে? কথা বলেন, নামাজ আগে না ঈমান আগে? আর রোজা আগে না ঈমান আগে? আমল আগে না ঈমান আগে? তো ঈমানে যদি না থাকে তাহলে 80 রাকাত তাহাজ্জুদ পড়লে কোনো লাভ হইব নি? কয় আমরা কোনো ছোটখাটো তাহাজ্জুদি না, আমরা 80 রাকাতে তাহাজ্জুদি। ওরে বাপ রে বাপ, 70-80 রাকাত হুজুরেরা ফেল। আচ্ছা 70-80 রাকাত তাহাজ্জুদ না হইয়া যদি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত তাহাজ্জুদ হয়, আর ঈমান যদি খাঁটি হয়, তাহলে না বুঝা গেছে এটা সঠিকভাবে বুঝতে পারছে। কিন্তু ঈমানে ভেজাল, তাহলে জুব্বা জাব্বা বড় কইরা ওমরা কইরা কোনো লাভ আসেনি। আল্লাহ আমাদেরকে ঈমান খাঁটি করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই ঈমানওয়ালারা আল্লাহরে ভয় করো, যেমন ভয় করা উচিত, সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ভয়টা করো। তাকওয়া, তাকওয়া খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর ভয়। যে জাতি আল্লাহরে ভয় করে সে জাতি কখনো দুর্নীতি করে না। যে জাতি আল্লাহরে ভয় করে সেই জাতির জন্য কখনো পুলিশ লাগে না, পাহারাদার লাগে না। যে জাতির মধ্যে আল্লাহর ভয় থাকে সে কখনো দুর্নীতিবাজ করে না, সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না। যে জাতি এটা বিশ্বাস করে যে আল্লাহর কাছে আমার কর্মের হিসাব দিতে হবে, সেই জাতি তার আরেকজন ভাইকে কষ্ট দেওয়ার জন্য কখনো আয়না ঘর বানাতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি কখনো অন্যকে গুম করতে পারে না। হাত পা বেঁধে মানুষ হত্যা করে সেই মানুষের বস্তায় ঢুকাইয়া ওই বস্তার মধ্যে পাথর বেঁধে সাগরে ছেড়ে দিয়েছে। পরিবার পরিজন লাশটাও তালাশ করে পায় নাই। এমন ঘটনাও এই দেশে আছে না নাই? এদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো এত জুলুম করার কথা ছিল? আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, আমরা যেন তোমারে ভয় করে জীবন চালাইতে পারি। জোরে বলেন আমিন। ভাই আল্লাহর ভয় এমন একটা জিনিস, এত বড় দামি জিনিস আল্লাহর ভয়।
এটা যে লালন করে, তাকে হেদায়েতের রাস্তার উপরে রাখার জন্য আর কারো পাহারাদারি লাগে না। হাক্কা তুকাতিহি, উপযুক্ত ভয়টা কেমন? ধরেন বাঘেরে ভয় করেন, কারণ বাঘের হিংস্রতা আছে। সাপেরে ভয় করেন, সাপের বিষ আছে, তাইলে আপনি সাপের কাছেও যান না, বাঘের কাছেও কি আপনি বলছেন বাবা বাঘেরে এবং সাপেরে ভয় করি। তা আল্লাহরে যে ভয় করবেন, যে দেখেন আল্লাহ অনেক শক্তিশালী সত্তা, আল্লাহর সাথে ভুল ত্রুটি বেয়াদবি হবে, সুতরাং আল্লাহর হুকুমের ধারে কাছেও আমি নাই। যে ওস্তাদের ভয় করি, ওস্তাদ যেখানে আছে আমি সেখানে কি নাই, এটা হলো নেগেটিভ ভয় না, এটা না, এরকম না, গল্পের কথা আর কি। একজনের নাকি গরু ঢুকে গেছে মসজিদে। কি ঢুকে গেছে? তো হুজুর রাগ হয়েছে, এই গরু কার? গরুর মালিক গেছে, এই মেয়ে আপনার গরু মসজিদে ঢুকে গেছে, আপনি গরু বাঁধিয়ে রাখতে পারেন না? তো গরুর মালিক হুজুরকে বুঝাইতেছে, হুজুর রাগ হইয়েন না, গরু তো বুঝে না যে মসজিদ পবিত্র জিনিস, তাই গরু ঢুকে গেছে। আমি যে বুঝি মসজিদ পবিত্র জিনিস, আমি কোনোদিন ঢুকছি? হুজুরে আফসোস করে কয়, তোর বুঝ তো গরুর থেকেও খারাপ হয়ে গেল। গরু তো না বুঝে ঢুকছে, কিন্তু তোর ভিতরে যে বুঝ ঢুকছে এটা গরুওয়ালা বুঝ। হে আল্লাহর ঘরে ডরায়, এই কারণে আল্লাহর ঘরে কি? তাহলে আল্লাহকে ভয় করার মানে কি? আল্লাহকে ভয় করার মানে আল্লাহর হুকুম আহকামগুলিকে শক্ত হাতে ধারণ করা, আল্লাহর বিধিবিধানগুলিকে শক্ত হাতে ধারণ করা, আল্লাহর ঘর মসজিদের সাথে অন্তরটা যুক্ত রাখা। দৈনিক 5 বার মসজিদে আজান হবে, আর আপনি আমি মসজিদে গিয়ে সালাত আদায় করব। আল্লাহর রসুল বলেছে যে কয়জন ব্যক্তিকে আল্লাহ হাসরের দিন আরশের নিচে ছায়া দেবে, তাদের মধ্যে ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যার অন্তর আল্লাহর ঘরের সাথে যুক্ত ছিল। সুবহানাল্লাহ। এই মোবাইলটা যদি গ্রামীণ সিম হয়, তাহলে এটা সিমটা নেটওয়ার্কের সাথে যুক্ত আছে, গ্রামীণ নেটওয়ার্ক। কথা বলেন? তা আমাদের বিশ্বাসটা ইমানের নেটওয়ার্কের সাথে যুক্ত। আর যখনই আজানের ঘোষণা আসে তখনই সে মসজিদে যাবে, মসজিদের সাথে অন্তর্যুক্ত আছে। আল্লাহ রসুল বলছে তারা আল্লাহ আরশের নিচে ছায়া দেবে। সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় করি, তাই তো আমরা জীবন গেলেও একামতে দ্বীনের এই কাজ থেকে দূরে সরি না। আল্লাহকে ভয় করেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। যত জুলুম অত্যাচার তার উপরে হয়েছে, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামের আদর্শ থেকে তিনি দূরে সরেন নাই। তাকে জেলখানায় প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি যদি তাদের প্রস্তাবে রাজি হতেন, সুযোগ সুবিধা পেতেন, টাকা পয়সা পেতেন, হয়তো দরবারও পেতেন, আলাদা দল বানানোর জন্য তিনি যাবতীয় উপকরণও পেতেন। এরপরে বন্ধু মামলার আসামি হওয়া লাগতো না। কিন্তু তিনি চিন্তা করেছেন যেই পথে নবী রাসূলগণ গিয়েছে, যেই পথে আমি এতটা বছর আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, জালেমদের ষড়যন্ত্রের কারণে সেই পথ থেকে আমি সরতে পারি না। সেই পথ থেকে তিনি সরেন নাই, বরং তার লাশ বের হয়েছে। এর দ্বারাই প্রমাণ হয় ইনশাআল্লাহ একদিন না একদিন বাংলার এই জমিনে আল্লাহর কোরআন বিজয়ী হবে, কালেমার পতাকা পথ করে উড়বে। কারণ এই জমিনে কিছু নিরীহ আল্লাহওয়ালা আলেমের রক্ত ঝরেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই, আচ্ছা মানুষ যে দল করে কিসের জন্য? চাকরি, নকরি, টেন্ডার, সুবিধাবাদী, টাকা পয়সা, ওখানে কিছু মজা আছে না নাই? তো এইসব আলেমগুলো কি এইসব মজা সুবিধার জন্য দল করছে? কিসের জন্য? আল্লাহর জন্য। লাই কালিমাতিল, আল্লাহর জন্য। একটু খেয়াল করে শুনেন। কাফেররা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় নেতা হতে চায়, যার কারণে সে একটা ধর্মের দাওয়া শুরু করেছে। আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বড় নেতা হতে চেয়েছে? এই যে আমাদের লোকেরা যেভাবে নেতা হতে চায়, এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, প্রধানমন্ত্রী হতে চায়, প্রেসিডেন্ট হতে চায় কেউ কেউ, এটার মধ্যে কামনা বাসনা আছে, একটু মজাও কি।
আছে। রসুলের এ ধরনের কোনো স্বপ্ন ছিল না, এ ধরনের কোনো লোভ লালসা ছিল না। বরং রসুল যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করেছেন, কোরআনের আইন প্রতিষ্ঠিত করেছেন, ইসলামের আলোকে একটা রাষ্ট্র তৈরি করেছেন, এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 জন খলিফা রসুলের ইন্তেকালের পরে এই প্রতিনিধিত্ব করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে ইসলাম অর্ধেকটা পৃথিবী দখল করেছে তার শাসনের সময়। তাহলে অর্ধেকটা পৃথিবী হযরত ওমর যদি কোরআন দিয়ে চালাইতে পারে, ছোট্ট একটা বাংলাদেশ কেন আল্লাহর কোরআন দিয়ে চালানো যাবে না? ইনশাআল্লাহ এখন বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে, সামনে আল্লাহর এমন কোন বান্দা যদি পাওয়া যায় যারা এই কথা বলবে যে আমাদের প্রতিনিধিকে সমর্থন দিন, আর আমরা নিজেরা প্রতিনিধি দিয়েছি, সবার সাথে মাশওয়ারা করে, কোনো ব্যক্তি নিজে ইচ্ছা করে প্রার্থী হয় নাই, একটা ফোরামে পরামর্শ করে তাকে প্রতিনিধি দেওয়া হয়েছে, আর তার স্বপ্ন, তার দায়িত্ব হলো সে আল্লাহর কোরআনকে বিজয়ী করবে, সে সন্ত্রাস করবে না, চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না। এমন লোক পাওয়া যাওয়ার পরে অন্য কোন মানব রচিত মতবাদের অনুসারীকে আর ভোট দেওয়া জায়েজ হবে না। ভাই, যে ইমানদার, নামাজি, ফরজগার, সন্ত্রাস করবে না, চাঁদাবাজি করবে না, টাকা পয়সা চুরিদারি করবে না। কারণ গত 15 বছরে বাংলাদেশের 18 লক্ষ কোটি টাকা চুরি হইয়া বিদেশে চলে গেছে। কত লক্ষ কোটি? ভাইও, গরু চোরে যে গরু চুরি করে, হে তো আর গরুটা লইয়া বিদেশে যায় না, হে গরু চুরি করে খাইলেও বাংলাদেশেই জবাই করে খায়। চোরাই গরু হইলেও তো দেশেই কি। আর এরা এমন দেশপ্রেম দেখাইছে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বাস সব টাকা। ও ভাই, এই যে টাকাগুলো চুরি করে নিল, আপনারা বলেন তো ওগুলা গরু চোরের থেকেও খারাপ চোর না? গরু চোরের তো কোনো ডিগ্রি নাই, এই চোরদের বড় বড় ডিগ্রি আছে না নাই? এই চোরদের জন্য ফুলের মালা বানানো হইতো, গেট বানানো হইতো। চোরেরা কোনো গরু চোরের মতো পাবলিকের কাছে আসতো না। আসে বন্ধু শত শত হুন্ডা লইয়া, প্রাইভেট কার লইয়া, জানো টর্নেডো তুফান আসতেছে। আসলে পুরা চোর। মনে রাখবেন, হক কথা কিন্তু ডক লাগে না। দিন আর আগের মতো নাই, এখন ওয়াজ চলবে ডাইরেক্ট নির্ভয়ে। সুতরাং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র এখানে আর বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। যারা জন্মগতভাবে বাংলাদেশের শত্রু, আমাদের সীমান্তে তারা মানুষ মারে, বাংলাদেশে আলেমদেরকে হত্যা করার পিছনে পার্শ্ববর্তী দেশের শত্রুরা জড়িত। তারাই এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, এই দেশের সংবিধান, এই দেশের ইজ্জত সম্মান তারাই নষ্ট করেছে। তারাই তাদের পুতুল নেতাদেরকে এই দেশের ক্ষমতায় বসিয়েছিল। তাদের ষড়যন্ত্র আর বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। কোন ইমানদার তাগুতি শক্তিকে ভোট দিতে পারে না। তাগুতের দালালদেরকে 24-এর বিপ্লবে, 5 তারিখের বিপ্লবে যে প্রত্যাখ্যান করা হয়েছে, এ থেকে আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব। কিন্তু এটা কোনো এক দলের পক্ষে সম্ভব। তাহলে আপনারা ঠিক আছেন তো? এখন সামনে কিন্তু সময়, এখন একটা টার্নিং পয়েন্ট চলতেছে। একটা কর্তৃপক্ষ দেশে প্রতিষ্ঠিত হয়েছে। মনে রাখবেন, দেশ বাঁচলে ইসলাম বাঁচবে, দেশ বাঁচলে মসজিদ মাদ্রাসা বাঁচবে, দেশ বাঁচলেই আপনার ঘর বাড়ি ভিটা এগুলি হেফাজত হবে, নির্ভয়ে ইবাদত করতে পারবেন। কিন্তু দেশ যদি ধ্বংস হয়ে যায়, ইবাদত করতে পারবেন না, মসজিদ মাদ্রাসার অস্তিত্ব থাকবে না, শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাবে, ফেরাউনের থেকেও ভয়ঙ্কর শাসন প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহ তাআলা যখন সুযোগ করে দিয়েছে, কাজে লাগাইতে হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার আরেকটা শুনেন, কি সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে দিলেন মুসলমান এবং কাফেরের পার্থক্য। সূরা মায়েদার 45 নম্বর আয়াতে পাওয়া যায়।
আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যেই ব্যক্তি আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না সে কাফের। ওইদিকে কি তাকাইতেছেন ভাইয়েরা? যে ব্যক্তি আল্লাহর নাজিল করা কোরআনের বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না সে কাফের। কথাটা কার? আল্লাহ। তো আপনি কোরআনের উপর ঈমান আনছেন না? তাহলে কোরআন বলছে যে আল্লাহর নাজিল করা কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা করে না সে কাফের। তাহলে বোঝা যায় কোরআন অনুযায়ী যে বিচার ফয়সালা করে সেই ঈমানদার। কোরআন অনুযায়ী যে বিচার ফয়সালা করে সেই ঈমানদার, আর কোরআন অনুযায়ী যে বিচার ফয়সালা করে না সে কাফের। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আচ্ছা, এখন এখানে কি বিচারের কথা বলছে? শুধু কোর্টের কথা না, আমাদেরকে খেয়াল করেন। শুধু আদালতে বিচার হলে কোরআন অনুযায়ী হবে ব্যাপারটা এমন না। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটি কাজের ব্যাপারে আপনি বিচার করেন। দেখেন আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, এখন আপনি বিচার করবেন আগে ডান পা দিবেন না আগে বাম পা দিবেন, কারণ আপনি বিচার ফয়সালা নিয়েছেন কিসের থেকে? যদি আপনি ইসলাম থেকে বিচার ফয়সালা নেন, মসজিদ থেকে বের হওয়ার সময় আপনি আল্লাহর আইন অনুযায়ী বের হবেন। টয়লেটে ঢুকবেন, ঢুকার সময় আপনি আল্লাহর আইনের ফয়সালা নেবেন যে আল্লাহ কিভাবে ঢুকতে বলেছে। যখন আপনি খানা খাবেন তখনও আল্লাহর আইনের ফয়সালা নেবেন, আল্লাহ কিভাবে খেতে বলেছে। যখন আপনি খানা শেষ করবেন তখন আপনি আল্লাহর আইনের ফয়সালা নেবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যখন আপনি দাওয়াত খাবেন তখনও রসুলের ফয়সালা নেবেন। আল্লাহুম্মা আত'ইমহু মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আল্লাহ আমার যে ভাই আমাকে খাওয়াইলো, মেহমানদারি করলো, আল্লাহ তুমি তাকেও তোমার জান্নাতে সেভাবে পান করায় মেহমানদারি করাইও বলেন আমিন। এই যে আমার ভাই মেহমান, আমরা সফর করে আসছি, উনি সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মান কানা ইউমিন বিল্লাহ ফালইউকরিম দাইফাহু, যে আল্লাহর উপর ঈমান আনতে চায় সে যেন মেহমানের সমাদর করে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ভাই মেহমানদারি করেছে, আমার বোনেরা খুব মহব্বত নিয়ে আলেমদেরকে খাওয়ায়। দেখেন ইমাম সাহেবকে যে দাওয়াত দিয়ে খাওয়ায় এটার মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই কইলাম। শুনেন, এক বড় নেতা রাস্তা দিয়ে যাইতেছে, তো একজনে দেখার সাথে সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, খুব সম্মান করিয়া আদর যত্ন করিয়া যখন নেতা চলে গেছে কয় তোর উপরে ঠাড়া পড়ো, তুই যেদিন মরবি সেদিন আমি মিলাদ দিব। সামনে কি দিছে? কিও ভাই সালাম দিলেন দে, এত সম্মান করলেন, আর পিছনে কইতেছেন তোর উপরে ঠাড়া পড়ো। কয় হুজুর সালাম দিছি ডরে ডরে, ডাকায় কোনখান দিয়ে কোন মামলায় আটকাই দেয় কোনো ঠিক। ফলে বলবো কি রাস্তা দিয়ে হেঁটে গেছে, দেখছো কি বাহাদুরি করে আমার সালামও দিল না, এই দেখতো এরে কেমনে আটকানো যায়। টেলিফোন লাগাইছে, ওই যাদেরকে লাগাইছে ভাই এরে কোন কোন মামলায় ঢুকান যায় ঢুকাই দেয়। এই জন্য সালাম ডরে দেয়, ভয়ে দেয়, বিপদে দেয়, এরকমও সালাম আছে না নাই? কিন্তু বিশ্বাস করেন আলেমদেরকে, হুজুরদেরকে, মুরব্বীদেরকে রাস্তাঘাটে যে সালামটা দেয় এটা একেবারে আল্লাহ সন্তুষ্টির জন্য দেয়, সুন্নতের জন্য দেয়, এর মধ্যে জাগতিক কোনো বিনিময় নাই। সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিলে যেসব আলেম ওলামাদেরকে আমাদের মা বোনেরা রান্না করে খাওয়ায় একেবারে আল্লাহর জন্য খাওয়ায়। আমাদের বাড়িতে আমার এক চাষি ছিল, এখন মারা গেছে। মসজিদে যত তবলিগ জামাত যেত, এই বুড়ো বয়সে উনি এটা রান্না খাওয়াইতো। কিও কয় না, এই ওসিলা যদি আল্লাহ আমার মাফ করে দেয়। এখন বলেন একটা মহিলা যদি, একটা বেশ্যা মহিলা একটা বিড়ালের পানি খাওয়াইয়া যদি আল্লাহ থেকে মাফ পাইতে পারে, তাহলে এই মহিলা যে ইখলাসের সাথে এদেরকে রান্না করে খাওয়াইছে, এই আমলের উসিলায় আল্লাহ তারা জান্নাত দিতে পারে কি পারে না? ভাই জান্নাতে যেতে পারলেই তো হইল আপনি সফল। এবার যে উসিলায় যাইতে পারে, আল্লাহ যদি একটা আমল কবুল করে ধাক্কা দিয়ে কয় যা ঢুক জান্নাতে ঢুক, বাস সফল। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাইলে বিচার ফয়সালা মানে শুধু কেবল রাষ্ট্রীয় বিচার না, জীবনের প্রত্যেকটা কাজের ব্যাপারে আপনি বিচার করবেন, সেটা যেন আল্লাহর আইন রসুলের সুন্নাত অনুযায়ী হয়, এই কথাটাই আল্লাহ বলেছেন। এখন আল্লাহর আইনের ব্যাপারে তিনটা জিনিস মানুষকে বাধা দেয়, এই তিনটা শক্তির কারণে মানুষ আল্লাহর আইন অনুসরণ করতে পারে না। এক নম্বর হলো নফসের খায়েশাত। নফসের খায়েশাত, মানুষ যখন নফসের গোলাম হয় তখন অনেক সময় আল্লাহর আইন ভালো লাগে না। নফসের গোলাম, নফসের গোলাম। কোরআনের মাহফিল ভালো লাগে না, গানের অনুষ্ঠান ভালো লাগে, কোরআনের ওয়াজ করলে ফেরাউনের মতো বাধা দেয়, নায়িকা গায়িকাদেরকে দেশের নেতা বানাইয়া দেয়, এমন দল নেতাও আছে না নাই? বেশ্যা
বেশ্যাদেরকে এনে জাতির নেতা বানায় দেয়। আজকে যদি এখানে বেশ্যা আসতো তাহলে দেখতেন যে ভ্যান্ডেলা জায়গা হইতো না। আমার সভাপতি সাহেব বারবার কইতেছে আমাদের জাতিকে পরিবর্তন হতে হবে, মনে রাখবেন। অবস্থা খুব খারাপ, দিন যত যাইতেছে পাপের মাত্রা শুধু বাড়তেছে আর পুরা জাতি যেন ধ্বংসের দিকে যেতেছে। আমরা শুধু কেবল আল্লাহর কোরআন নিয়ে কিছু কথা বলতেছি, আমরাও অযোগ্য মানুষ, হয়তো জাতিকে সেভাবে বুঝাইতে পারতেছি না, যার কারণে বাঁচানো সম্ভব হচ্ছে না। আপনারা দোয়া করেন জাতীয়ভাবে তওবা করে যদি সবাই ফিরে না আসে তাহলে এই দুরবস্থা থেকে উদ্ধার পাওয়ার সম্ভাবনা নাই। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন বলছে ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়া বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাজ যালিমিন। আল্লাহর দেওয়া বিধান ত্যাগ করে যে ব্যক্তি নফসের অনুসরণ করে তার থেকে বড় গোমরা আর কেউ হতে পারে না। আল্লাহর আইন ত্যাগ করে যে নফসের গোলাম হয় তার থেকে গোমরা আর কেউ হতে পারে? তাহলে নফস যা চায় তা মানবো না আল্লাহ যা চায় তা মানবো? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আরো বলেন আরো আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। যে ব্যক্তি নফসকে খোদা বানায় নিয়েছে তুমি কি তাকে দেখেছো? তুমি এ ধরনের লোকদের উকিল হতে পারো না, তুমি এ ধরনের লোকদেরকে বুঝাইতে পারবে না। যারা নফসের গোলাম হয় নফস তাদেরকে যা বলে তারা তাই মানে। আল্লাহ আমাদেরকে নফসের গোলামি থেকে রক্ষা করো, আল্লাহ আমাদেরকে তোমার গোলাম বানাইয়া নাও, বলেন আমিন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান হইল আনুগত্যের মস্তক আল্লাহর সামনে অবনত করে দেয়। মুসলমান নফসের গোলাম হয় না, হয় কার গোলাম? আল্লাহ যেভাবে চালায় সেভাবে চলে, আল্লাহ যেভাবে অর্থনীতি চালাইতে বলে সেভাবে চলে, আল্লাহ যেভাবে যা করতে বলে সে সেভাবে তা করে, কারণ সে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সারেন্ডার করেছে, একেবারেই পেশ করে দিয়েছে। আমার আর আমিত্ব বলতে কিছু নাই। 2 নম্বর হলো বাপদাদার রসম রেওয়াজের অনুসরণ যারা করে তারা আল্লাহর আইন মানে না। বাপদাদারে নিয়ে আসে, বাপদাদার ইতিহাস মুখস্থ করায়, কোরআন হাদিস শিখানোর ব্যবস্থা করে না। এমন দলও বাংলাদেশে আছে না নাই? প্রতিটা মাদ্রাসার মধ্যে বাপদাদার কিস্সা ঢুকাই দিছে। আপনারা আমারে বলেন বাপদাদার কিস্সা কাহিনী পড়লে কোনো সওয়াব হইব না? আমার বাপের কাহিনী আপনি যদি পড়েন আপনার কোনো ন্যাক হইব? তা আল্লাহ তাআলা বলছে যারা কাফের, যারা আল্লাহর আইন থেকে দূরে সরে, তারাই তাদের বাপদাদার রসম রেওয়াজের বেশি অনুসরণ করে। বাপের কথা অমুক কথা তমুক কথা। একটা মজার কথা কই, খারাপ দৃষ্টিতে নিয়েন না, হকের দৃষ্টিতে নেন। প্রধান উপদেষ্টারে জিজ্ঞাসা করছে সাবেক ওই যে পতিত স্বৈরাচারের ব্যাপারে, যে ওনার বাপের যে মূর্তি ভাঙতেছে আপনার মানে অনুভূতি কি? মূর্তি ভাঙতেছে, আচ্ছা আপনারা বলেন তো মূর্তি বানানো জায়েজ আছে না? এই রাষ্ট্রের টাকা দিয়ে মূর্তি বানানো কি সওয়াবের কাম হয়েছে না গুনার কাম? এই মূর্তির ব্যাপারে কথা বলেই কিন্তু মামুনুর হক সাহেব বিপদে পড়ছিল, প্রথম জেলে নিছিল। আচ্ছা তো মূর্তি বানাইছে, তো প্রধান উপদেষ্টা জবাব দিছে কি? আমরা হুজুর মানুষ হলে কি দিতাম দেখেন, এটাকে কয় রাজনীতি। কয় ওনার বাবার মূর্তি কি জন্য ভাঙতেছে এটা ওনারে জিজ্ঞাসা করেন, উনি ভালো জানে। উনি জাতির সাথে এমন কি ব্যবহার করছে যে জাতি ওনার বাপের মূর্তি পর্যন্ত ভাঙি চুরমার করে দিতেছে এবং কোন কোন ফলাফাইনি হিসু করে দিছে। তাইলে অপমান করে কে? আমাকে হুজুরকে কোনো দোষ আসেনি? সারা জীবন হুজুর মারছো, আর হুজুরে তোমার সামনে মহব্বতের সহিত কোটি কোটি টাকা দিয়ে যেগুলা বানাইছো এগুলার গলার মধ্যে আল্লাহ তাআলা জুতার মালা ভরাইয়া হিসু করাইয়া দেখাইছে ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক তোমরা না। সব বাহিনী কাজে লাগাইলেও আল্লাহ যখন সব উল্টাইয়া দেয় তখন আল্লাহ জুতার মালা দিয়ে অপমান করে বিদায় করে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা দেখে আমরা তওবা করব। আমরা কেউ অহংকারী হব না। আমরা অন্যের বিপদ দেখে নিজেরা হাসি না, বরং অন্য যে জুলুম অত্যাচার করলো বুঝলো না, বারবার বুঝানোর চেষ্টা করছি, তখন আমরা আফসোস করি কোরআন হাদিসের কথা যদি মানতে, আলেমদের কথা যদি মানতে, তাহলে এই সুবানি খাইতা না। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত। তাইলে আমরা বাপদাদার অনুসরণ করব না, করব কার? আল্লাহ। ও আমার বন্ধু, 3 নম্বর হলো রাজা বাদশাহ গোমরা ধনী প্রভাবশালীদের অনুসরণ করা। রাজা বাদশাদের অনুসরণ যারা করে তারা আল্লাহর আইনের গুরুত্ব দেয় না। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ।
তুমি যদি অধিকাংশ লোকদের অনুসরণ করো, তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরায় দেবে। আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে তোমাকে ভয় করার তৌফিক দাও, যেভাবে ভয় করার দরকার। আল্লাহ আমাদেরকে আগে মুসলমান বানাও, পরে মৃত্যু দাও। একটু জোরে বলেন আমিন। মুসলমানি হরুফে শাসতে বিনি একে নিমাস মৌত খোদ বেদানি। মুসলমান লিখতে 6টা অক্ষর বলা হয়েছে। 6 অক্ষরের মধ্যে প্রথম অক্ষর মিম। প্রথম অক্ষর কি? আল্লামা রুমি বলেন প্রথম অক্ষর মিমের দ্বারাই বোঝানো হয়েছে মৌতকে ভয় করো, মৌতকে ভয় করো। 1 সেকেন্ডের ভরসা নাই, 41 সালে টার্গেট করে। 2.5 দিনের সময় লইয়া আইসো এই ভবে, রঙ্গরসে মত্ত থেকে কয়দিন আর যাবে, ভোলা মন কয়দিন আর যাবে। জীবন খেয়ায় ঝড় উঠেছে ভব নদীর ধারে, এখন যদি ডুইবা বড় কেমনে পাবি তারে, ও মন কেমনে পাবি তারে। সাবধানে তুই পাল উড়াইয়া চল মুসাফির চল রে চল, ভবেরি রঙ্গ মেলায় নাচবি কদিন বল। 15 বছর করতে করতে এমন একটা চিন্তা হয়ে গেছে, মরার আগে আর আমি লড়ার সম্ভাবনা। আল্লাহ কয় কেউ লড়ে না রে, লড়ে না। আল্লাহ যখন ধরে থাকতেও পারে না। কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা, কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সদহামা, কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সদহামা, কুজা আশাওকাতে শাহিল কুজা তখ্ত সুলাইমানি। সারা পৃথিবী শাসন করেছে সুলাইমান আলাইহিস সালাম। আহারে, সকালে যেত 1 মাসের পথ, বিকালে যেত 1 মাসের পথ, কাঠের সিংহাসন, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে, কোনো জ্বালানিও লাগতো না। পশু পাখির বাসা পর্যন্ত বুঝতেন। সেই সুলাইমান আলাইহিস সালামও এখন আর দুনিয়ায়। ফেরাউন নমরুদ কারুন কেউ নেই, আমরাও থাকবো না। তো যাদের মধ্যে মৃত্যুর ভয় থাকে তারা কখনো জুলুম করে না। যাদের মধ্যে মৃত্যুর ভয় থাকে তারা কখনো রাজনৈতিক মতপার্থক্যের কারণে মানুষ খুন করে না। আহা, মনে হয় যেন গরু ছাগলের জীবনের মূল্য আছে, মানুষের জীবনের কোনো মূল্য ওদের কাছে। আর এখনই ওদের কি এত জামাই আদর। দেখেন মাওলানা হযরত জয়নুল আবদিন হাফিজাহুল্লাহ, আমাদের ওস্তাদ, তামিরুল মিল্লাত মাদ্রাসার নামকরা প্রিন্সিপাল, সারা বাংলাদেশের হাজার হাজার আলেমের ওস্তাদ। এই আলেমকে ধরে পর্যন্ত দড়ি দিয়ে বাঁধছে পাবলিকের সামনে। মিডিয়া তারে গরুর দড়ি দিয়ে যেন চোর ডাকাতেরও মানুষ এভাবে বাঁধে না। এই 5 তারিখের আগে মাওলানা মুফতি মিজানুর রহমান ভাই, তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসার মুহাদ্দিস অধ্যক্ষ, কত বড় আলেম, ফেরেশতার মতো চরিত্র, তিনি কোনো আন্দোলনেও যায় না। মাদ্রাসার অফিস থেকে তাকে ধরে নিয়ে, শুরুতেই ধরে নিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলছে। মাওলানা খলিলুর রহমান মাদানী হাফেজাউল্লাহ, ডক্টর খলিলুর রহমান, মসজিদ মিশনের সেক্রেটারি, তামিরুল মিল্লাত মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ। দেখেন মদিনা থেকে পড়ে আসছে এত বড় আলেম, শুধু আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে তাকেও ধরে নিয়ে গরুর দড়ি দিবানছে। দড়ি, কি অপমান, কি অপমান! কতটা রাগ গুসা এদের আলেমদের উপরে হইলে আলেমদেরকে ধরে নিয়ে এরা দড়ি দিয়ে বাঁধে। আর এখন এদেরকে গ্রেফতার করা হয়েছে, মনে হয় যেন এরা এক একজন রাজপুত্র, এদেরকেও তো দড়ি দিয়ে বাঁধে আদালতে উঠানো উচিত। তারপরে কি, মাওলানা আব্দুস সোবহান রাহিমাহুল্লাহ, পাবনায় তার বাড়ি, 5 বারের এমপি, একজন আলেম, একটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছিল এক সময়। মাওলানা নিজামী রাহিমাহুল্লাহ যে মাদ্রাসায় ওখানে পড়ালেখা করতেন, মাওলানা আব্দুস সোবহানকে ধরে আনছে যুদ্ধ অপরাধ মামলায়, বৃদ্ধ বয়স, হাসপাতালে চিকিৎসার জন্য রাখছে দড়ি দিয়া, এই হাতে দিকে বাঁধছে, বাঁধে রাখছে দড়ি দিয়া। এই বৃদ্ধ বয়স্ক, এটা পালাই যাবারও কোনো সম্ভাবনা নেই, হাঁটতে পারে না, চলতে পারে না, কেন পালাইবে? আর এরা তো পালানোর মতো কোনো আলেম না। আল্লামা সাঈদী যদি তার পরিবার নিয়ে পালাই যেতেন তাহলে সৌদি আরবে গিয়ে তিনি ভালোভাবেই থাকতে পারতেন। মীর কাসেম আলীরা যদি পালাই যেতেন আমেরিকা চলে যেতে পারতেন। কিন্তু তারা তো কোনো চোর নয়, তারা তো আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রাম করে, তারা তো কোনো অপরাধ করে নাই, তারা তো পালিয়ে যায় নাই। তো মাওলানা আব্দুস সোবহান রাহিমাহুল্লাহর মতো ফেরেশতার মতো মানুষ, 5 বারের এমপি, 1 টাকা দুর্নীতি করে নাই। প্লাস্টিকের একটা ব্যাগ নিয়ে বাজার করতে যায়, একদিন একটা ছাতা বুকে, একটা ব্যাগ হাতে, 100 টাকা বের করে একজন ছাত্রকে বলতেছে আমার মোবাইলে 50 টাকা ঢুকাইয়া দাও, আর 50 টাকার শাক কিনে আমার ব্যাগের মধ্যে ঢুকাইয়া দাও। 5 বারের একজন এমপি 100 টাকা নিয়ে বাজারে গিয়েছে, আমাদের চোখে দেখা, সেই লোকটাকে গরুর দড়ি দিয়ে বাঁধে রাখছে ওরা।
আল্লাহ আছে না? আছে না আল্লাহ? যাদের মধ্যে মৌতের ভয় আছে তারা কখনো এই জুলুম করতে পারে? মুসলমানি হরফে শশচে বিনি একে মিমাস মৌত খুদ বেদানি দুম সিনে সিজদা করদান আফিফাস সুম লামে গেজা খোরদান হালালাস। 2 নম্বরে মুসলমান লিখতে সিন। সিন মানে হলো সিজদা করো। কাকে করো? সিজদা করবো কাকে? ইনশাআল্লাহ নামাজ আদায় করবো তো। আমি বাংলাদেশে ইসলাম নিয়ে জেগে উঠেছে, এটাই কিন্তু তাগুতের কাছে বড় ভয়। তাগুতেরা চিন্তা করে আমরা এত চেষ্টা করেও কেন তরুণদেরকে ইসলাম থেকে দূরে সরাতে পারলাম না। এখনো হাজার হাজার নামাজি তরুণ, চরিত্রবান তরুণ, কোরআন হাদিসের দাওয়াত দেওয়ার মতো তরুণ এখনো পাওয়া যায়। কলেজ ইউনিভার্সিটিতে আল্লাহর কোরআনের পতাকা উড়ায় ধরার মতো তরুণ এখনো আছে না নাই? এটা খুব ভালো লক্ষণ। আপনাদের কাছে অনুরোধ, নামাজি তরুণ দরকার, আল্লাহ যেন কবুল করেন। তাহলে ইনশাল্লাহ আমরা নামাজ ঠিক মতো পড়বো ইনশাল্লাহ। দৈনিক 5 বার যারা নামাজ পড়ে, রাসূল বলেছেন একটা লোক 5 বার পরিষ্কার পানিতে গোসল করলে যেমন কোনো ময়লা থাকে না, আল্লাহর যে বান্দা দৈনিক 5 বার নামাজ পড়বে তার দেহের মধ্যে কোনো গুনাহ থাকবে না। একজন জানতে চাইলে, হুজুর এই কোটি কোটি উম্মতের মধ্যে আপনি নামাজি উম্মত কেমনে বাছাই করবেন? আল্লাহ রসুল সুন্দর করে সহজ জবাব দিছে, হাজার হাজার কালো গোনার মধ্যে একটা সাদা গোনা পাইতে কোনো অসুবিধা হয়নি। নবীজি বলছেন হাজার হাজার কালো গোনার মধ্যে একটা সাদা গোনা পেতে যেমন কোনো সমস্যা হয় না, আমার নামাজি উম্মত যারা নামাজ পড়েছে, ওযু করেছে, ওই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে নূর চমকাবে। আমি রসুল ওই নূর দেখে দেখে আমার নামাজি উম্মত বাছাই করব। দুম সিনে সিজদা করদান আফিফাস সুম লামে গেজা খোরদান হালালাস। 3 নম্বর হইল লাম, মিম সিন লাম। হালাল খাও, খাইলে কি খাবো? কি বলেন? সুদ খাওয়া হালাল তো? কেমন বাংলাদেশে সুদি আসেনি? সুদে কিস্তিতে টাকা লাগায় আসেনি? সুদ হইল অবৈধ লেনদেন, অবৈধ লেনদেন। এটা আল্লাহ হারাম করেছে। এবং হারামের সম্পদে কোনো আরাম। ওই যে এক দরবেশ বাবা 36,000 কোটি টাকা চুরি করছে, শেষ পর্যন্ত জীবন বাঁচানোর জন্য দাঁড়ি টানি কামাইয়া এরপরেও জীবন রক্ষা করতে পারে। গত 20 তারিখ আমার মাহফিল ছিল জিরানি, যাইতে পারলাম না। কিও কয় ব্যাক্সটিমকো গ্রুপের শ্রমিকদের বেতন দেওয়া যাইতেছে না, 3 দিন তারা রাস্তা আটকাইয়ে রাখছে। এখন আর বেতন দিবার পয়সাও কি? ওই যে 36,000 কোটি টাকার নিচে দুর্নীতি, পাবলিকের টাকা তো নিয়া তো ভাই বড় হুজুরের খাওয়াইছে। কথা বল, কারে খাওয়াইছে? বড় হুজুর আবার নিজের নামে কিছু লেয় না, কারণ মুরিদ দুরিদা যারা আছে হেতের নামে লোন খাইছি। কিন্তু টাকা নিছে শামসু, বুক করছে বাচ্চু, এখন ধরা গেছে শামসু, বাচ্চু নাই। এই যে ইসলামী ব্যাংকটা দুর্নীতি করে শেষ করলো, আল্লাহ তাআলা শেষ হয় নাই, আল্লাহ বাঁচাই রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ কিছু নেক লোকেরা ইসলামী ব্যাংকটা বানাইছে, এরা দখল করছে। ভালো কথা, দখল করে যদি উন্নতি হইতো তাহলে মানুষ আরো খুশি হইতো না রে। এই লোক যে নিচে নেওয়ার পর আরো কি হয়েছে? উন্নতি হয়েছে। কিন্তু না, হাজার হাজার কোটি টাকা ওখান থেকে অবৈধভাবে নিয়ে গেছে। নেওয়ার পরে এখন ওই এসালাম গ্রুপের সকল সম্পত্তি বিক্রয় করলেও 50% কভার হয়, আর 50% কভার হয় না। টাকা গেল কই? এখন যারা বিশেষজ্ঞ তারা অনেকে গবেষণা করে দিয়েছেন, আরে টাকা তো নিচে এই বাড়ায়, কিন্তু টাকা তো খাইছে ডিম পাড়ছে হাসে, খাইছে বাগদা আসে। ওই যে বাতিজা বাতিজিরা আছে না, আবার মহিলা ফারাউনের আশেপাশে বোন টোন কিছু আছে না, অনেকে সন্দেহ করে টাকা তো ওইদিকে গেছে, এখন তো ওরা তো খাইছে হাতে। ভেতরে লোক লালসা দিছে, তার তুই সোয়াবিনের কেজি আসিল 40 টাকা, 70 টাকা তুই সোয়াবিন করে দিবি 150 টাকা, তাইলে তোর এখানে অর্ধেক এসে দেবো, টাকা আমারে দিতে ওইভাবে কামাইলো। ও চিন্তা করছে বড় হুজুর খুশি থাকলে তো আমি চতুর্দিকে কামাইতে পারবোই, কিন্তু হঠাৎ করে যে আমও যাবে সালাও যাবে এটা তো খেয়ালও করে না। তাই নাই তো ঘটনা ঘটছে কি হঠাৎ। তো হঠাৎ যে জিনিস ঘটে এটা তো বেশি প্রস্তুতি নিবার সুযোগ কি ঘটাইছে কে? তাহলে আমরা ইনশাল্লাহ হালাল খাবো, রাজি আছেন নি? আল্লাহ বলছে আগে হালাল খাও পরে ইবাদত করো, আগে হালাল খাও পরে নামাজ, আগে হালাল পরে রোজা, আগে হালাল পরে হজ। হারাম টাকা দিয়ে ইফতার করলে সব বেশি হইব। কেমন? চুরির টাকা দিয়ে সেহরি খাইছে, সাঁতার টাকা দিয়ে ইফতার করছে, সন্ত্রাসের টাকা দিয়া বন্ধু খেজুর কিনে আনছে, আর হুজুরের দিয়ে মিলাদ দিছে।
বাহ, মিলাদের হারামের মধ্যে সুবে নি দিছে। আল্লাহ আমাদেরকে হারাম থেকে রক্ষা করো। বিশ্বাস করেন হালালের মধ্যে যে বরকত, হারামে এই বরকত। হালাল টাকার কুলের ঘরে শান্তি, হালাল টাকার সবজির মধ্যেও মজা। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে হলো মিম, মিম মানে হলো মহাব্বত। মহাব্বত রাখবো আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে, জীবনের সব সাথে সেরা ভালোবাসা রাখবো। সাহাবীরা আল্লাহর রসুলকে যেভাবে ভালোবাসছে আমরা সেভাবে ভালোবাসবো। সাহাবীরা নিজের জীবনের মায়া করে নাই। রসুলের উপরে যখন আক্রমণ আসছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের উপরে যখন আক্রমণ আসছে, তীর ফিরাইতেছে, ফিরাইতে ফিরাইতে হাতের গোশতগুলো ঝাঁঝরা হয়ে গেছে। হযরতে তালহা হাতের দিকে তাকাইয়া বলতেছে, ও তালহা রে, তোর জন্ম তো তোর জন্য হয় নাই, তোর জন্ম হয়েছে আল্লাহর রসুলের জন্য। হে তালহা, তোর লাশ জমিনে পড়ে গেলেও আল্লাহর রসুলের গায়ে একটা আঘাত পড়তে দেবে না। কে চাহারুম মিমে দিগার নওয়াসদ মোহাব্বত বা খোদা ও মোস্তফাসদ। আল্লাহ, আল্লাহর সাথে এবং রসুলের সাথে আমাদেরকে ভালোবাসা রাখার তৌফিক দান করুন। তাহলে ইনশাল্লাহ মইরা মুসলমান হব না মুসলমান হইয়া মরবো? ও মা, আসল জায়গা এখানে শেষ। মইরা মুসলমান হব না মুসলমান হইয়া মরবো? তাহলে মইরা নামাজ ধরবো না নামাজ ধইরা মরবো? মরার পরে নামাজ আসেনি, তাহলে কি সোজা হইয়া মরবো না মইরা সোজা হব? সোজা হইয়া মরবো না মইরা সোজা হব? মরলে তো সব বেটাই কি, তাইলে সোজা হইতে হবে মরার আগে। আল্লাহ আল্লাহ বলছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ মৃত্যুর আগে আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দাও এবং আমাদের জবানে ইন্তেকালের সময় জারি করে দিও তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।